ব্যাপার, লাউরা কাটতেছে না কেন? হইলটা কি লাউর ভিতরে? ওমা, এটা তো দেখি স্বর্ণের চেন। লাউর মধ্যে স্বর্ণের চেন আসলো কোত্থেকে? তাড়াতাড়ি আমি এখান থেকে ভাগি, ওকে বুঝতে দেওয়া যাইব না যে আমি চেন পাইছি। রাফিয়া, বিথি, তোরা লাউ কাট। হ্যাঁ, আমাকে মানে গরম ধরতেছে, প্রেশার ধরতেছে, গোসল করে আসি। আরে লাউ কাটা বাদ দিয়ে গোসল করবার কথা আছে। যাই গে কাজ করো। করতেছে ওকে। রাফিয়া, আমার না অনেক গলা শুকিয়েছে, আমি একটু পানি খেয়ে আসি, তুই এখানে লাউটা কাট। হ্যাঁ, কি যে করস না। চেন দেখি লাউয়ের মধ্যে, তো তোদের নাই দেখি। নাই নাই, চেনটা আমি লুকাই নিয়ে যাই। আমার পান প্রিয় 3 পুত্রবধূ, তোমাদের হাতে আমি 3টা লাউ দিয়েছিলাম, বলেছিলাম সুন্দর করে আমাকে পাক করে খাওয়াবা, কিন্তু কে কি কি দিয়ে পাক করেছে আমি একটু শুনতে চাই। আম্মা, আসলে হয়েছে কি, 2 টাকা 5 টাকা 10 টাকা করে জমাই আমি 500 টাকা জমাইছিলাম এই লাউ দিয়ে আপনার গলদা চিংড়ি রান্না করে খাওয়াবো। এই জন্য ওই 500 টাকা দিয়ে গলদা চিংড়ি আনছিলাম, আর এই লাউ দিয়ে আপনার জন্য আমি চিংড়ি মাছের ঝোল করছি। আপনি তো খুব পছন্দ করেন এই জন্য। ওয়াও বাবা ওয়াও, ফ্যান্টাস্টিক! আমি তো চাইছিলাম এই চিংড়ি মাছটা লাউ দিয়ে খাইতে লাগবো। তুমি আমার মনের আশাটা পূর্ণ করছো। তা মেজু বাবা তুমি কি দাঁড়ান চাও? আম্মা, আমার কথা কইতাছেন? আপনার সব থেকে বেশি পছন্দের খাবারটাই আমি রান্না করছি। পাঙ্গাস মাছ আছে না, আর আপনি যে লাউটা আমাকে কাটার জন্য দিছিলেন, ওই লাউটা দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে অনেক মজা করে রাঁধছি, সাথে কিছু কিশমিশও দিয়ে দিছি। মা, আমি তো যাতে ইলিশ আছে না, ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি, এত মজা হবো বলার মতো না। ও হই মই এখনো মজা হওয়ার নাই। ও আমি তো খাইয়া টেস্ট করে তারপরে তোর রেজাল্টটা জানাম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, যখন তোমরা লাউটা কাটলা কিছু কি পাইছিলে? কি পাওয়া যাবো? সাদা মধ্যে দবদবা কিচ্ছু নাই। হ্যাঁ, আর কি বামলার মধ্যে কিছুই নাই। একবারে বেশি বেশি ছিল না? না, বিচি তো থাকবোই, লাউর মধ্যে বিচি থাকবো না, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুজন কিছুই পাও নাই? না না, বড় বৌমা তুমি? পাইছি আম্মা, এই যে লাউ কাটার সময় এই চেনটা আমি পাইছিলাম। তখন ভাবলাম যে আমার শাশুড়ি তো গুরুজন মানুষ, যেহেতু চেনটা আমি পাইছি আমার শাশুড়ির জন্য রেখা দেয়, আমার যেটা মন চায় আমার সেটা করবো। এই জন্য আমি আপনার জন্য রেখে দিয়েছিলাম। এই চেনটাই পাইছি, সোনার চেন আম্মা। সাব্বাস বৌমা সাব্বাস। শোনো, প্রতিটা লাইয়ের মধ্যে আমি একটা করে চেন আগে থেকে দিয়ে রেখেছিলাম। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে আমার বাড়ির যোগ্য বৌমা কে কে আমি মরার পরে এই সম্পত্তি সবকিছুর হাল ধরতে পারবো। সেই জিনিসটা আমি পাইয়া গেছি আমার পুত্রবধূ বড় বৌমা। কিন্তু আম্মা, ভাবি তো ভাবি, তোমাকে একটা কথা কওয়ার হচ্ছে, আবার ভয়ও লাগে। কুমু কি কি কথা ক? জীবনে তো তোরা এরকম নিমচিবিলার মতো কথা কইতে শুনি নাই, আজকে তুই এত নিমচিবিলার মতো কথা কইতেছিস কেন? কি কবি ক? কথাটা হইলে পরে ভাবি, ওই যে আমরা 3 জনা মিলা যে একসাথে লাউ কাটলাম না, তুমি আগে উঠে এসে পড়লা। আমি সত্যি করে একটা কথা কইছে, ওই লাউয়ের মধ্যে কি তুমি কিছু পাইছো? তুই এইভাবে জিজ্ঞাসা করতেছিস কেন? তোরা কি কিছু পাইছিস নাকি? ভাবি, তুমি তো খুব ভালো করে জানো যে আমি তোমার কাছে মিথ্যা কথা কই না। আমি একটা চেন পাইছিলাম সোনার। হ রাফিয়া, তুই ওকে কিছু পাইছস? সত্যি কথা বলতে কি, আমি একটা চেন পাইছি ভাবি, কিন্তু তুমি পাও না ভাবি? পাইছি, তোকে মতো আমিও একটা চেন পাইছি রে। তাহলে আমরা 3 জনাই পাইছি। আচ্ছা ঠিক আছে, নাও যাই আঙ্গো শাশুড়ি আমার কাছে যাই, 3টা চেন দেইগা। আমরা তার আদর্শ বৌমা মনে অনেক ভালোবাসবি। না, তোমার মতো তো আদর্শ হওয়ার ইচ্ছা আমার নাই। দেখ, তোকে যদি মন চাই তোরা দেখা, আমি দিব না। যে শাশুড়ি কিনা আমাকে দেখতে পারে না, হ্যাঁ আমাকে নামে 1 গ্লাস পানি বেশি খায়, সেই শাশুড়ির জন্য আমাকে এত দরদ উতলা পড়ে নাই। তোকে মন চাইলে তোরা দেখা, আমার চেন আমি আমার কাছে রেখে দিব। 2 দিন পর যদি আমার টাকার প্রয়োজন হয়, ওই চেন আমি বিক্রি করবো। যা খাইতে মন চায় তাই খামু, যা কিনতে মন চায় তাই কিনবো। যে শাশুড়ি আমার নিয়ে চিন্তা করবো না, তারা নিয়ে আমার চিন্তা করতে হবে কেন? আমি আবার অত ভালো মানুষ না। ভাবি,
তুমি ঠিক করে গেছো। আমরা তাই তুমি দিব না, শাশুড়ি কিচ্ছু কম না। তাই তো দিমু কেন, হ্যাঁ ওই যে আমগো কাছেই থাকবো। আই বেশ কর আমার গুনাম। কি হলো তোমরা মিনমিন করতেছো কে? না না কিছু না। হ্যাঁ আপনার সিদ্ধান্ত ঠিক আছে। আমার সিদ্ধান্ত তো ঠিক থাকবই, কারণ এই চোর মরা আমার বাচ্চা ঢুকাইছি, আমার বাচ্চা ঢুকাই আমার সংসারের অশান্তি বানাইছি, খালি ধরে রাখছে আমার বড় বৌমা। শোনো, আমার পোলারা বিদেশ থেকে আইলে আমি সব ঘটনা খুলে কমু, তারপরে পোলারা তো মগল রাখবো কি রাখবো না সেটা আমার দেহার বিষয় না, কারণ পোলারা নিয়ে খাইবো বউ, আমি নিয়ে খাম না, আমি তো আজ বাজে কাল মরে যাবো গা। ঠিক আছে, আমার পোলারা যে পর্যন্ত বিদেশ থেকে না আইবো সব দায়িত্ব আমি পায়েলে রাতে তুলে দিলাম। পায়েল আজকে থেকে যা কইবা আমার বড় বৌমা সবকিছু তোমরা আদেশ মতো চলবা। বোন আমি কামটা কি করছি? একদম ঠিক কথা কইছে, এতদিন পরে তুমি একটা উচিত কাম করছো বউ। আর এখন থেকে আমি মিয়া দেওয়া শুরু করবো তোর পোলারে। এই যে আমার বড় বৌমা যেমন সৎ মানুষ, হেরম মিয়াই না তোর পোলার আমি বিয়া করামো। এই চেনটা নেও আর অগ কাছ থেকে 2 চেন নিয়ে নিবা, ঠিক আছে? আর চল খামো, এই লাইট চেংড়ি মাছের তরকারি দাও। কি কবি? কিছু না, আমি মায়া থেকে বিয়ে করবো। বুদ্ধি কথা কয়। ভাবি এটা তুমি আমাকে সাথে কি করলা? গলা নিছে কি চিৎকার করস কেন? হ্যাঁ সবকিছু কিন্তু এখন আমার, চাইলে কিন্তু এক মুহূর্তের ভিতর ঘাট ধাক্কা দিয়ে থেকে বের করে দিতে পারবেন। ভাবি চিৎকার করা কি আছে? হ্যাঁ শোন, আমি যা করছি না খুব প্ল্যান করে সাজায় গোছায় করছি। আমি যেমনে চাইছিলাম অমনে হয়েছে। যখনই শুনছি যে লাউয়ের ভিতর থেকে তোরাও চেন পাইছস তখনই তো আমি বুঝে ফেলাইছি যে কেস তো অন্য। আম্মা তো আমাকে পরীক্ষা করার জন্য ওই 3 জনের লাউয়ের ভিতরে এভাবে চেন ঢুকাই দিছে। তারপরে এই যে আমার যা করার আমি করলাম, এখন সবকিছুর দায়িত্ব এখন আমার। এখন আমি এই বাড়িতে যা কমু তাই হইব। শোন, জিলাপির পেস। হ্যাঁ অবশ্যই নিজের ভবিষ্যতের চিন্তা করতে গেলে একটু পলিটিক্স তো করতেই হইব। এখন এত কথা বাদ, আমার পা খুব ব্যথা করতেছে, তোরা দুইজনে দুইটা পাটি পিয়ায়। আচ্ছা